অসত্য, ওইটা জি ভিত্তিহীন, কল্পনা প্রসূত, বেসলেস কনকক্টেড, এটা ও কোনো বুঝি না যে এটা হাউ দে থিঙ্ক লাইক দিস। স্যার, কেমন করে এটা চিন্তা করতে পারে, এটার সাথে কেমন করে একটা মানুষকে এভাবে মেলাইন করতে পারে। পৃথিবীটা এখন এত ছোট যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কানেক্ট করা যায়। বাংলাদেশ থেকে কি দিল্লি কথা বলা যায় না? তাহলে আমাকে লন্ডন যেতে হবে? স্যার এটার সাথে অবান্তর অবান্তর অবান্তর। স্যার এটার সাথে পদত্যাগের কোনো সম্পর্ক আছে কি স্যার? না না, এটার সাথে কি সম্পর্ক? এটা তো শুনলাম আমি এই যে পরশুদিন ওই আমার দেশের ইয়ে থেকে, নিউজ থেকে, পরশুদিন না গতকাল। আর আপনি সিদ্ধান্ত নিয়েছেন কবে স্যার? সিদ্ধান্ত তো আমি প্রায় 7-8 দিন থেকেই চিন্তা করছিলাম। আছি মোটামুটি, স্যার, ভালো না, শারীরিকভাবে অসুস্থ। পদত্যাগ যেটি পত্র জমা দিয়েছেন আমরা দেখেছি, সেখানে আপনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এখন পরবর্তী পরিকল্পনা কি স্যার আপনার, আর কারণটা কি শারীরিকই ছিল? পরবর্তী পরিকল্পনা চিকিৎসা, উন্নত চিকিৎসা করা দেশে এবং বিদেশে, প্রথমে এইটা। আর স্যার এটি কি শারীরিক কারণেই পদত্যাগ করলেন স্যার, না পলিটিক্যাল কোনো? অবশ্যই 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 শারীরিক কারণেই। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার বিচারের দাবিতে আপনার জুলাই আন্দোলন। দূর, এগুলা বাদ দেন, এগুলা পাত্তা দিই না। এগুলা নিশ্চয় চিন্তা করে কি লাভ বলেন? ওটা তো বলতেই থাকবে। এটা আজকে কে বলছে নাকি? এটা তো আমার পার্লামেন্টে যেদিন ভাষণ দিছে ওই দিনও বলছে, এবং 5ই আগস্টের পর থেকেই বলছে। আবার আমার হাত দিয়ে শপথ নিছে, আমি নিয়োগ দিছি, আমি উপদেষ্টা বানাইছি। তারপরে উপদেষ্টার পরে তার 1 মাস 1.5 মাস পরে এসে আমার সঙ্গে দেখা করে গেছে, আমার প্রশংসা করে গেছে। এখন বললে কি করব? কারো মুখ তো বন্ধ করা যায় না। বা কিসের বিচার করবে? কিসের কিসের বিচার করবে? আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশনে পড়ে যায়, দেখুক। স্যার আপনি বলছিলেন চিকিৎসার জন্য দেশে এবং দেশের বাইরে, এর মধ্যে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে কি স্যার? একটু মাথাটা একটু সুস্থতা আসুক,